বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এই বেগুন গাছটিতে মোজাইক রোগের আক্রমণ হয়েছে। তো মোজাইক রোগ হলে সাধারণত পাতাগুলো হলুদ এবং সবুজ ছোপ ছোপ আকারে ধারণ করে। এই রোগ একটি ভাইরাসজনিত রোগ। এটির বাহক হলো সাদামাছি এবং জাপ পোকা। তো আমাদের এই সাদামাছি এবং জাপ পোকা যখন আমাদের গাছের মধ্যে আক্রমণ করে, তখন এই মোজাইক রোগের যে ভাইরাসটি আছে, এই ভাইরাসটি ছড়িয়ে দেয় গাছের মধ্যে। ফলে আমাদের গাছটি এই বিকৃতি আকার ধারণ করে। ফলে গাছের মধ্যে কোনো ধরনের সবজি বা যে কোনো ফল হয় না। তা আস্তে আস্তে গাছটি মারা যায়। আমাদেরকে এই জাপ পোকা এবং সাদামাছির আক্রমণ থেকে প্রথমে রক্ষা করতে হবে। আপনারা যদি চান, সবসময় নিম তেল ব্যবহার করতে পারেন জৈব উপায়। আর যদি জৈব উপায় না চান, তাহলে আপনারা ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক 1 সপ্তাহ 15 দিন পর পর ব্যবহার করতে পারেন। আর এই বৃষ্টির দিনে সাধারণত এই রোগটি বেশি দেখা দেয়, বা যখন শীত আসে কুয়াশাচ্ছন্ন হয় তখন বেশি দেখা দেয়। দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে আক্রমণ করেছে। এই গাছটির মধ্যে আর ফলন হবে না, না হবেই বলে চলে। কারণ মোজাইক রোগ একটি গাছের মধ্যে যদি আক্রমণ করে, তাহলে সেই গাছের থেকে এবং বাগানের যে সমস্ত বিভিন্ন গাছ আছে, সেই সমস্ত বাগানের বিভিন্ন গাছের মধ্যে ছড়িয়ে যায়। তো আমাদেরকে এই গাছটি বাগানের মধ্যে আর রাখতে নেই, কারণ এই গাছটি আর সুস্থ হবে না। সেই জন্য দেখতে পাচ্ছেন আমি আমার এই বেগুনের গাছটি তুলে নিলাম। তুলে নিয়ে আমি দূরে নিয়ে গিয়ে পুঁতে ফেলব, বা আপনারা পুঁতে ফেলতে পারেন। তো এইভাবে আমরা যদি এই গাছটিকে না সরিয়ে দিই, তাহলে আমাদের অন্যান্য গাছের মধ্যেও এই মোজাইক রোগের আক্রমণ দেখা দিবে। তো সেই জন্য সময় থাকতে আমাদেরকে আগেই গাছটি সরিয়ে ফেলা দরকার। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ।